জুলাই পদযাত্রার মাধ্যমে সারা দেশ ঘুরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা জানার পর আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং সেই ইশতেহার ঘোষণা ঘিরে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এবং এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেই সমাবেশ ঘিরে যে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু একদমই শেষ মুহূর্তে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, গত এক মাস ধরে পাওয়া দেশের নানা শ্রেণী পেশার মানুষের নাগরিকদের ভাবনা এবং তাদের চাওয়া পাওয়ার নিরিখে আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলটির প্রতিশ্রুতি ঘোষণা করবেন কিন্তু আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সেই ইশতেহার প্রকাশের পাশাপাশি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নেরও দাবি জানাবে কিন্তু দলটি। এবং সেই উপলক্ষেই কিন্তু আমরা দেখছি যে তাদের যে আজকের যে সমাবেশ সেই সমাবেশ কিন্তু আমরা জানতে পেরেছি যে বিকাল 4টা নাগাদ আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ প্রাঙ্গণে কিন্তু অনুষ্ঠিত হবে। এবং সেই সমাবেশ ঘিরে কিন্তু এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন সারা দেশের, যারা জুলাই গণ অভ্যুত্থানে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন, তারা এই সমাবেশে অংশগ্রহণ করবেন এমনটি কিন্তু জানানো হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে। এবং ইশতেহার ঘোষণা উপলক্ষে সারা দেশ থেকে এদিন আওয়ামী লীগ সরকারের পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারিতে থাকা তরুণরাও কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। এবং তরুণদের নিয়ে যে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি, এই এনসিপির নেতাকর্মীরা সারা দেশে যারা রয়েছেন বিভিন্ন উপজেলা, জেলার এবং সেন্ট্রালের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে সমবেত হবেন। এবং এনসিপি নেতারা কিন্তু বলছেন যে শহীদ মিনারের সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি তাদের নেওয়া হয়েছে এবং ঢাকা ও ঢাকার বাইরে থেকে 1 থেকে 1.5 লাখ নেতাকর্মী এই জনসমাগমে উপস্থিত হবেন এমন পরিকল্পনা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি এদিন প্রায় একই সময় অর্থাৎ আজ কিন্তু একই সময়ে কিন্তু কিছুটা দূরেই রাজধানীর শাহবাগে কিন্তু ছাত্রদলের জাতীয় সমাবেশ কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তবে সেই কর্মসূচি থাকে কিছুটা উত্তেজনা থাকার কথাও জানান কিন্তু এনসিপির নেতারা। তবে যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে কিন্তু জানিয়েছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। এবং যেমনটি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নিয়ে, তরুণদের নিয়ে গঠিত যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদেরই উদ্যোগেই কিন্তু আজকের এই নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা যে আনুষ্ঠানিক সমাবেশ সেটি কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এবং আপনাদেরকে যে একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে সেই ইশতেহার ঘোষণা সমাবেশের যে সার্বিক প্রস্তুতি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন শহীদ মিনারে কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখছি যে তাদের যে সমাবেশ ঘিরে প্রাঙ্গণ থেকেই যে তাদের সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেখান থেকে মাঝখানে কিন্তু একটি স্টেজ তৈরি করা হয়েছে এবং সেখান থেকে নেতাকর্মীরা বক্তব্য রাখবেন। এবং একই সঙ্গে আপনাদেরকে যদি জানিয়ে রাখি, আমরা কিন্তু দেখছি যে সকাল থেকে কিন্তু এনসিপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসতে শুরু করেছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে তত কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি এখানে বাড়ছে। এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি বিকাল 4টা নাগাদ এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশে তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এনসিপির শীর্ষ নেতারা। এবং একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল তা অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন কতটুকু করতে পেরেছেন সে বিষয়েও কিন্তু বক্তব্য রাখবেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং একই সঙ্গে জুলাই সনদ এবং ঘোষণাপত্রেরও দাবি জানানো হবে এখান থেকে, এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ইতিমধ্যেই কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণের সামনের অংশে কিন্তু এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। এবং এই দৃশ্য কিন্তু আমরা সকাল থেকে দেখছি আমরা দেখছি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং একই সঙ্গে যদি একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু যে ছাত্র দলের যে ছাত্র সমাবেশ সেটি কিন্তু রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে। সেই সমাবেশ কিন্তু বেলা 2:30 নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। 2 রাজনৈতিক দলের সমাবেশ ঘিরেই কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। টিএসসি মোড় এলাকায় কিন্তু আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি এবং একই সঙ্গে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদেরও কিন্তু উপস্থিতি আমরা দেখেছি। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে একদম শেষ মুহূর্তের যে আয়োজন
প্রস্তুতির যে একদম শেষ মুহূর্তে যে আয়োজন সেটি কিন্তু চলছে, অর্থাৎ কার্পেট বিছানো শহীদ মিনার প্রাঙ্গণে, অর্থাৎ এখানেই নেতাকর্মীরা বসবেন এমনটি কিন্তু জানানো হয়েছে এনসিপির পক্ষ থেকে। এবং যারা অন্যান্য যারা নেতাকর্মীরা আসবেন জেলা পর্যায়ের তারা সামনে তারা শহীদ মিনারের সামনে তাদের বসার ব্যবস্থা করা হচ্ছে। এবং একই সঙ্গে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ মিলেই কিন্তু তাদের যে সমাবেশের যে প্রস্তুতি সেটি কিন্তু চলছে। অর্থাৎ গত 1 মাস ধরে যে জুলাই পদযাত্রা করে এসেছে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা সেই পদযাত্রা শেষে সাধারণ মানুষ জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশার কথা শোনার এবং জানার পর কিন্তু সেই প্রত্যাশার কথাগুলো নিয়ে কিন্তু নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবং বিকাল 4টা নাগাদ কিন্তু সেই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এবং ইতিমধ্যে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু যেমনটি বলছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে সেই সমাবেশের যে আনুষ্ঠানিকতা এবং যে প্রস্তুতি শেষ মুহূর্তে রয়েছে। এবং এখন দেখছেন আপনারা শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু কার্পেট বিছানো হচ্ছে। তো দর্শক, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বশেষ।